অনেক ক্ষেত্রে এমনটা হতে দেখা যায় যে মানে কোনো আসামি পক্ষ আমাদের সাথে যোগাযোগ করেছে, মানে তার এগেইনস্টে যে একটা মামলা হয়েছে আদালতে, সে সেটা সম্পর্কে আগেই জানতে পেরেছে। তো সেই ক্ষেত্রে তার কি আগে কোনো লিগ্যাল স্টেপ নেওয়ার দরকার আছে কিনা সেই বিষয়ে কথা বলছি। তো এমন অনেক সময় হয় যে বাদী মামলা করে গেছে, আপনার পরিচিত কেউ আদালতে আছে বা আপনার পরিচিত কোনো আইনজীবী আছে বা আইনজীবী সহকারী আছে, তাদের মাধ্যমে কিন্তু আপনি জানতে পারলেন যে আপনার এগেইনস্টে মামলাটা হয়েছে। কারণ ওই আদালতের আপনার যে রেজিস্টার চেক করলে বোঝা যায় আপনার নাম থাকবে আসামির ইয়ের মধ্যে, দেন কতজন আসামি হয়েছে সেটার নাম থাকবে, মামলার নাম্বার থাকবে। তো সেই ক্ষেত্রে আপনার কোনো স্টেপ নেওয়ার প্রয়োজন নাই, আপনি জাস্ট চুপ থাকেন। কারণ অনেক ক্ষেত্রে অনেক মামলা যেটা হচ্ছে ম্যাজিস্ট্রেটদের কাছে মানে সত্যতা নিয়ে সন্দেহ থাকে, সেই ক্ষেত্রে ইনকোয়ারি দিয়ে থাকে বা নিজেরা ইনকোয়ারি করে থাকে, দেন হচ্ছে ইনভেস্টিগেশন বা রিইনভেস্টিগেশন দিয়ে থাকে পুলিশকে যে এটা সত্যতা আছে কিনা সেই বিষয়টা দেখার জন্য। তো এমনও হতে পারে যে এটা সত্যতা না পেলে মামলাটা ওইখানেই ক্লোজ হয়ে যায়। আর যদি কোনো কারণে সত্যতা পায় তদন্ত করে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে মানে আদালতে আনার জন্য সমন জারি করতে পারে, বা যদি বেশি গুরুতর মামলা হয় সেই ক্ষেত্রে ওয়ারেন্ট জারি করতে পারে। তো আগে ভাগে আসলে আপনার আদালতে গেলেও জাস্ট হচ্ছে আইনজীবীরা পয়সা খাবে আপনার কাছ থেকে। কিন্তু আপনাকে ওই তার চেম্বারেই বসিয়ে রাখবে, কিন্তু আপনার আদৌ কোনো কাজ নেই। আপনার কাজ তখনই যখনই হচ্ছে আপনাকে সমন দিছে, আর এই সমন পাওয়ার পর মানে আপনি যখন আদালতে যাবেন ওই ধার্য তারিখে হচ্ছে হাজিরা দিবেন। এর আগে আসলে আপনার কোনো কাজ নাই। এমন অনেক মানে ঘটনা ঘটে যেখানে হচ্ছে মানে আহ, এই তদন্ত করে যখন হচ্ছে সত্যতা পায় না, মামলা কিন্তু সেখানে খারিজ হয়ে যায়, ঠিক আছে, মামলাটা হয়ই না। আবার অনেক ক্ষেত্রে বাদী দেখা যায় আপনার এগেনস্টে হচ্ছে আক্রোশে মানে বশীভূত হয়ে মামলা করে যায়, কিন্তু পরবর্তীতে সেটা আর চালায় না। সেই ক্ষেত্রে আসলে আপনার আসার দরকার নেই, মামলাটা এমনি ক্লোজ হয়ে যায়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দুশ্চিন্তা করবেন না। এই ধরনের মামলা আসলে যখন ফাইল হবে বা যখন আপনাকে আদালত ডাকবে ওয়ারেন্ট বা কোনো সমনের বলে, তো তখনই কিন্তু আপনি একজন আইনজীবীর শরণাপন্ন হবেন, দেন আপনি তার পরামর্শ গ্রহণ করবেন এবং হাজিরা দেবেন, ঠিক আছে। দেন যদি খুব সিরিয়াস নেচারের হয় সেক্ষেত্রে আপনি বেইল চাওয়া লাগতে পারে। যদি জামিন অযোগ্য অপরাধ হয় সেক্ষেত্রে বেইল আপনি বা জামিন চাওয়া লাগতে পারে। তো সেটা হচ্ছে পরের ব্যাপার, কিন্তু আগে ভাগে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই, ঠিক আছে। জাস্ট যার মাধ্যমে খবর পেয়েছেন তার মাধ্যমে আরো খবর নিতে থাকেন যে এটা কি হয়েছে, এটা কি সমন দিছে কিনা বা তদন্তর পিরিয়ডটা শেষ হয়েছে কিনা, এই বিষয়গুলো আপনারা যাচাই করতে পারেন। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।